আজকে না বিগ বসের ফাইনাল দেখতেই হবে। না না, আজকে আমার সিরিয়ালের ইম্পর্টেন্ট এপিসোড, ওটা দেখতেই হবে, মিস করা যাবে না। না, আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, আমি ওটা দেখব। না না, আজকে আমার ফেভারিট মুভি আছে, আমি ওটাই দেখব, বলে দিলাম। কিন্তু ওদের চারজনের মধ্যে টিভি দেখা নিয়ে যুদ্ধ বেঁধে যায়, আর ওদের চিৎকার শুনে ওদের শাশুড়ি সরলা ওখানে চলে আসে। আরে চুপ করো বলছি তোমাদেরকে, তোমাদের মধ্যে তো লজ্জা বলতে কোনো জিনিসই নেই, সব সময় টিভির জন্য লড়াই করো। আজকে তোমরা কেউ টিভি দেখবে না, সৎসঙ্গের প্রোগ্রাম আছে টিভিতে, আমি আজকে টিভি দেখবো, দাও রিমোট আমাকে, আর তোমরা সব কাজে যাও। সরলা ওদের কাছ থেকে রিমোট নিয়ে নেয় আর নিজের পছন্দের প্রোগ্রাম দেখতে বসে যায়। এর কিছুদিন পর, এই তোমরা আজকে আমাকে যদি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা দেখতে দিতে, তোমাদের কি ক্ষতি হতো? তোমাদের সিরিয়াল তো রোজই আসে, আর আমার যে আজকে বিগ বসের ফাইনালটা দেখা হলো না। আর এই পায়েল, তুমি বারবার যে ম্যাচ দেখার কথা বলো, তুমি জানো যে এক ওভারে কটা বল হয়? আরে চুপ করো, না হলে মা এসে যে রান্নাঘর থেকে আমাদের বার করে দেবে। এই জন্যই তো আমি বলছি যে এসব বাদ দিয়ে কমেডির কিছু জিনিস দেখো, তাতে আর লড়াই হবে না। আরে আমাদের ঘর কমেডির থেকে কিছু কম আছে নাকি? এটাই দেখে নাও, তাতেই হবে। এই শুনে চারজনই হাসতে লাগলো, আর বাইরে হলে বসে সরলা দেবী বললেন, আরে আবার তোমরা হাসাহাসি করছো কেন? তাড়াতাড়ি সব রান্না করো, এদের বোঝাও যায় না বাবা, কখনো ঝগড়া করে আবার কখনো হাসাহাসি করে। এইভাবেই শর্মা পরিবারের বউদের দিন কাটছিল। এরকমই একদিন ওদের শাশুড়ি বলল, তোমরা চার বউ কান খুলে শুনে নাও, কালকে তোমাদের মাসি শাশুড়ি আর মাসি শ্বশুর আসছেন। ওদের সামনে তোমরা চার বউ একদম ঝগড়া করবে না, আর না এই ব্যাপারে কোনো কথা বলবে। মা, আমি তো কখনো কখনো শুধু ম্যাচই দেখি, আর না হলে টিভি কোথায় দেখি। হ্যাঁ তো, আমিও তো কখনো কখনো নিজের ইচ্ছা মতো দেখতে পাই। ই বাবা, কি মিথ্যেবাদী রে! যেই টিভি অন হয় অমনি জিনের মতো এসে হাজির হয়। হ্যাঁ, আর একজন আমি আছি যে কারোর হাত থেকে রিমোট নিতে পারি না। এই চুপ কর তো তুই, টিভিটা চালু হলেই তুই তো রিমোটের ওপর নাগনের মতো বসে পড়িস। হ্যাঁ, এইভাবেই অনেকক্ষণ ধরে ওদের চারজনের ঝগড়া চলতেই থাকে। ওদের ঝগড়া মেটাতে মেটাতে আমি নয় একদিন পৃথিবী থেকে মিটে যাব, কিচ্ছু হবে না ওদের। পরের দিন সরলা দেবীর বোন আর জামাইবাবু ওদের বাড়িতে আসে। আরে বারে সরলা, তুই তো ঘর খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিস। আরে এসব তো আমার বৌমারাই করে, ওরা এসব বাড়িঘর গুছিয়ে রাখে। আচ্ছা, তো তোর চার বউরা কোথায় রে? রান্নাঘরেই আছে, আর কোথায় যাবে? ডাকছি। পায়েল, টিনা, অনুরাধা, রূপালী, তোমরা সবাই এদিকে এসো। শাশুড়ির কথা শুনে চার বউ বাইরে এলো আর তার মাসি শ্বশুর আর মাসি শাশুড়িকে প্রণাম করলো। বাবা, কি সংস্কারী সব বৌমারা, রূপ গুণ সবই আছে ওদের। আরে টিভিটা চলতে দাও না, তারপর সব সংস্কার বেরিয়ে যাবে। তুমি নিশ্চয়ই কোনো পুণ্যি করেছো, তাই এত ভালো বৌমা পেয়েছো। ওরা দুজন কথা বলছিল, তখনই অনুরাধা ওখানে এলো। মা, মাসি, মেশো, সবাই চলো, খাবার রেডি, চলো চলো তাড়াতাড়ি। খাবার খেয়ে মা আর মাসি বাইরে ঘুরতে চলে যায়, আর মেশোমশাই টিভি দেখতে লাগেন। তখনই সুযোগ বুঝে পায়েল ওখানে আসে। আরে মেশো, তুমি নিউজ দেখছো কেন? ওখানে তো একই খবর বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। শোনো না, এখন টেস্ট ম্যাচ চলছে, ওই চ্যানেলটা দাও না, একটু দেখি। মনোহর চ্যানেল পাল্টে দেয়, তখনই ওখানে টিনা চলে আসে। আরে কি এই ফালতু ম্যাচ দেখছো? স্টার প্লাসে ভালো সিরিয়াল চলছে, একটু দিয়ে দাও না চ্যানেলটা। আসলে না, আজকে না মেশো ওই বাড়ির বউটা পালিয়ে যাবে, ওই সিরিয়ালটা দেখবো। মনোহর আর একবার চ্যানেলটা পাল্টে দেয়, তাতে পায়েলের মুখ ভার হয়ে যায়, আর ওই সময় ওখানে রূপালী চলে আসে। আরে মেশোমশাই, এসব বেকার, আপনি না রিয়ালিটি শোটা দিয়ে দিন। দিত মনোহর আবার চ্যানেল পাল্টে দেয়, আর তখনই সেখানে অনুরাধা চলে আসে। মেশোমশাই, আজকে না সালমান খানের একটা সিনেমা আসবে, ওই চ্যানেলটা দিয়ে দিন না। মনোহর আবার চ্যানেল পাল্টালো। মেশোমশাই, এসব বাদ দিন তো, আমার সিরিয়ালটা চালিয়ে দিন তো। না না, ম্যাচ না, রিয়েলিটি শো না, সিনেমা। এইভাবে ওদের চারজনের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়। মনোহর ওদের অনেক চুপ করাবার চেষ্টা করে, কিন্তু ওরা কেউই ওনার কথা পাত্তাই দেয় না, আর আওয়াজ এত জোরে হয় যে বাইরে সরলা দেবীর কানে পৌঁছে যায়। এ ভগবান, মনে হচ্ছে আবার ওদের মধ্যে ঝগড়া লেগেছে। কিসের ঝগড়া? এরপর সরলা দেবী আর মাসি ঘরে আসে। এ বাবা, এ কি? আরে এটাই তো আমার বৌমাদের সব থেকে বড় প্রবলেম। এমনিতে ওরা খুব ভালো, কিন্তু টিভিতে নিজের পছন্দ মতো অনুষ্ঠান দেখার জন্য ওরা পাগল। আরে তবে তুমি চারজনের জন্য আলাদা টিভি এনে দাও না।
আমি আমার ছেলে অশোককে বলে 4টে টিভির ব্যবস্থা করিয়ে দিচ্ছি। তোকে অনেক ধন্যবাদ রে। বিলটা পাঠিয়ে দিতে বলিস, আমি ছেলেদের বলে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। পরের দিন মাসি আর মেশো নিজেদের বাড়িতে চলে যায়, আর অন্যদিকে 4 বউয়ের ঘরে আলাদা আলাদা টিভি এসে যায়। কিন্তু ওরা মজা পাচ্ছিল না, ওরা কিছু না কিছু মিস করছিল। পরের দিন সরলা দেবী যখন নিজের ঘরে ছিল, তখন সে হল থেকে চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখে, আরে এখন কেন লড়াই করছো? তোমাদের সবারই তো আলাদা আলাদা টিভি হয়ে গেছে। না মা, লড়াই করা ছাড়া আমরা 20 মিনিটে বেশি টিভি দেখতে পারি না, আর ঝগড়া না করে তো থাকতেই পারবো না। তাই আমরা এই টিভিতেই দেখব, কিন্তু সবার আগে আমার পছন্দের টিভি চলবে। না আমি আমার পছন্দের দেখব। আরে আমি কি এখানে কারোর মুখ দেখতে এসছি? আমি আমার পছন্দের দেখব। হ্যাঁ, আরে এইসব কথা তো আমার এই খরচা করাবার আগে তোমরা বলতে পারতে, তাই না? কিন্তু ওই 4 জন নিজেদের মধ্যে ঝগড়া করতেই এত ব্যস্ত, কে আর সরলা দেবীর কথা শোনে। সরলা দেবী এক হাতে রিমোট আর এক হাত কপালে দিয়ে সোফায় বসে পড়ে, আর ওরা 4 বৌমা এখনো পর্যন্ত ঝগড়া করে যাচ্ছে। রমলার 5টা ছেলেই এখন বিবাহযোগ্য হয়ে গেছে, তাই রমলার তাদের বিয়ের জন্য খুব চিন্তা হতো। একদিন তাদের পুরোহিত মশাই অর্চনা নামের একটি মেয়ের সম্বন্ধ আনে তার বড় ছেলে অশোকের জন্য। তাই রমলা একদম দেরি না করে ধুমধাম করে ছেলের বিয়ে দিয়ে দেয়, আর গৃহপ্রবেশের সময় বৌমাকে বলে, আসো বৌমা, আমার বড় বৌমা, শ্বশুর বাড়িতে তোমাকে স্বাগত। ভগবান করুক তোমার শুভ আগমনে আমার বাকি 4টে ছেলের বিয়েও যেন তাড়াতাড়ি হয়ে যায়। পরের দিন রমলা তার বৌমার ঘরে একটি শাড়ি নিয়ে গিয়ে তাকে বলে, এই নাও বৌমা, আজ তো অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে তুমি এই শাড়িটাই পরো। মা, আপনার খারাপ না লাগলে আমি আমার মায়ের দেওয়া শাড়িটা কি পরতে পারি? আগে আমাকে দেখাও ওটা কেমন শাড়ি, যদি পছন্দ না হয় আমি কিন্তু পরতে দেব না, বলেই দিলাম। এরপর অর্চনা বেনারসি শাড়িটা এনে শাশুড়িকে দেখায়, যা দেখে রমলা অবাক হয়ে যায়। আরে বা বৌমা, এটা তো দারুণ সুন্দর শাড়ি, দাম কত এটার? আমার মা এই শাড়িটা পুরো 40,000 টাকা দিয়ে কিনেছে, একদম পিওর বেনারসি শাড়ি। মা বলেছিল অনুষ্ঠানে এই শাড়িটাই পরার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এই শাড়িটাই পরে আসো, তাড়াতাড়ি তৈরি হও, পাড়ার মহিলারা নিচে চলে এসেছে। কিছুক্ষণ পর অর্চনা তৈরি হয়ে নিচে নেমে আসে। অর্চনার শাড়ি দেখে সবাই অবাক হয়ে যায়, আর তাদের মধ্যে মমতা বলে, বা রমলা দিদি, তুমি তো অনুষ্ঠানে দারুণ সুন্দর শাড়ি গিফট করেছো বৌমাকে। ও বাবা, তোমার মনটা এত বড়, আমরা তো জানতামই না। আসলে কাকিমা, আরে হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটা আমি দিয়েছি বৌমাকে। আসলে বড় বৌমা বলে কথা, দামি শাড়ি তো দিতেই হতো। রমলা সবার সামনে মিথ্যে কথা বলে, সেই সঙ্গে অর্চনাকেও চুপ থাকতে বলে। বেচারি চুপচাপ নিজের মায়ের দেওয়া শাড়ির পুরো ক্রেডিট তার শাশুড়ি মাকে দেয়। শাড়ির সঙ্গে সঙ্গে অর্চনার সুন্দরতার প্রশংসাও সবাই করে। এর কিছু সময় পর দ্বিতীয় ছেলেরও বিয়ে হয়, আর তারপর রমলা তার বড় বৌমা অর্চনার ঘরে গিয়ে তাকে বলে, বৌমা, একটা দরকার ছিল, আগামীকাল মেজ বৌমার অনুষ্ঠান আছে, তো তোমার ওই বেনারসি শাড়িটা আমার কাছে দিও, আমি ওকে পরতে দেব। নইলে ও হালকা শাড়ি পরলে পাড়ার লোকেরা বলবে, বড় বৌমাকে তো ভালো শাড়ি দিয়েছিলে। ঠিক আছে মা, আমি এক্ষুনি আনছি। অর্চনা মন খারাপ করে শাড়িটা শাশুড়ির হাতে দেয়, আর শাশুড়ি সেটাকে নিয়ে কৃতি বৌমার ঘরে চলে যায়। এই নাও বৌমা, এটা আমাদের বংশ পরম্পরার শাড়ি, বড় বৌমাও এটাই পরেছিল, তুমিও কাল এটাই পরো। ঠিক আছে মা, এই শাড়িটা সত্যিই খুব সুন্দর। কিন্তু মা, হঠাৎ করে আমাদের বংশের শাড়ি কোথা থেকে চলে এলো? আমাদের ঠাকুমা তো আমাদের এই ব্যাপারে কিছু বলেনি। তুই কি ওনার বৌমা ছিলি নাকি যে তোকে বলবে? বৌমা, তুমি কিন্তু এটাই পরো। পরের দিন কৃতি সেই শাড়িটা পরে তৈরি হয়ে আসে। সব মহিলারা অনুষ্ঠানে আসে, আর মমতা বলে, আরে রমলা দিদি, এটা তো তোমার বড় বৌমার শাড়ি না, যেটা সেদিন পরেছিল? না না কাকিমা। আরে বৌমা, তুমি চুপ করো, তুমি তো কিছু জানো না। মমতা দি, আমি আমার 5টা বৌমার জন্য একই রকমের শাড়ি নিয়েছি, একটা শাড়ি 40,000 টাকা। আসলে আমি কোনো বৌমার সাথেই কোনো পার্থক্য করতে পারবো না, তাই।
আরে শাশুড়ি মা মিথ্যে কথা বলছে, উনি তো একটু আগে বললেন এটা আমাদের বংশের শাড়ি। মনের মধ্যে এইসব প্রশ্ন নিয়ে কৃতি অর্চনার কাছে এইসব ব্যাপারে জানতে চাইলে অর্চনা সব সত্যি কথা বলে দেয়। দিদি, এটা তো একদম ঠিক নয়, শাশুড়ি মা আর কত মিথ্যে কথা বলবে, তাও আবার তোমার মায়ের দেওয়া শাড়ি নিয়ে। চলো এখনই এ ব্যাপারে ওনার সঙ্গে কথা বলবো। না কৃতি, এটা করো না, শাশুড়ি মা আর শ্বশুরবাড়ির সম্মান বজায় রাখা আমাদের দায়িত্ব। কিছুদিন পর অর্চনার বাকি 3টে ছেলের জন্য 3 বোনের সম্বন্ধ আসে, কিন্তু রমলা এই সম্বন্ধে না বলতেই যাবে ঠিক তখনই তার ছোট ছেলে বলে, মা, ওই 3টে মেয়েকে আমাদের 3 ভাইয়েরই পছন্দ, তাহলে তুমি কেন বারণ করছো? কেননা শাশুড়ি মায়ের কাছে তো 3টে বেনারসি শাড়ি নেই, তাই। চুপ কর কৃতি। বাচ্চাদের সম্মতির কারণে রমলাকেও রাজি হতে হয়, আর সে তার 3টে ছেলের বিয়ে 3 বোন কুসুম, সীমা আর পূজার সঙ্গে করায়। এরপর বৌমাদের গৃহপ্রবেশের সময় রমলার প্রতিবেশী মমতা বলে, আরে বা রমলাদি, এখন তো তোমার 3টে বৌমাই একই সঙ্গে এসেছে। আমি তো এটা দেখার জন্যই অপেক্ষা করছি যে 3টে বৌমা একই রকম বেনারসি শাড়িতে কেমন লাগবে। মা, কাকিমা কোন শাড়ির কথা বলছে? আমি বলছি তোমাদের, শোনো। আমাদের শাশুড়িমা তার 5টা বৌমার জন্য 40,000 টাকা দামের 5টা বেনারসি শাড়ি কিনেছে, কাল তোমাদেরকে দেবে ওগুলো পরো। আরে আমি তো বলবো তুমি কালকে তোমার 5টা বৌমাকে একই সঙ্গে ওই বেনারসি শাড়ি পরিয়ে দাও, কি সুন্দর লাগবে দেখতে তাহলে সবাইকে। বা কাকিমা, কি ভালো আইডিয়াটা। কৃতি, তুমি সবকিছু জেনেও এমন কেন বলছো? কেননা একদিন সত্যিটা তো সামনে আসবেই দিদি। এই মমতা তো আমার পিছনই ছাড়ছে না। আসলে ভুলটা আমারই, বৌমার শাড়িকে নিজের দেওয়া শাড়ি বলে ভুগতে তো হবেই। পরের দিন সব বৌমারা যখন রমলার কাছ থেকে শাড়ি নেওয়ার জন্য অপেক্ষা করছিল, তখন অর্চনা বৌমা একটা মিথ্যে কথা বলার জন্য না জানি কত মিথ্যে বলতে হলো আমায়। তোমার মায়ের দেওয়া শাড়িকে নিজের দেওয়া শাড়ি বলে আমি বড়ই ভুল করেছি। আসলে তোমাদের সবাইকে এত দামি শাড়ি দেওয়ার মতো টাকাই আমার কাছে নেই। সমস্যা হবে না মা। কেমন করে? কেননা কুসুম দিদি আমাদের কালকেই সব সত্যিটা বলেছিল, আর আমাদের বরেরা আমাদেরকে একদম অর্চনা দিদির মতনই শাড়ি এনে দিয়েছে। হ্যাঁ মা, আর এই জন্যে তোমাকে কারোর সামনেই লজ্জিত হতে হবে না। হ্যাঁ, এখন আপনার 5টা বৌমাই একই সঙ্গে বেনারসি শাড়ি পরে অনুষ্ঠানে যাবে। নিজের বৌমাদের এত বুদ্ধি দেখে রমলা খুশি হয়, আর সে নিজের ভুল বুঝতে পারার পর আর কখনো মিথ্যে না বলার প্রতিজ্ঞা করে। এরপর রমলার 5 বৌমাই একই রকম শাড়ি পরে অনুষ্ঠানে আসে, যার কারণে রমলার সম্মান বজায় থাকে আর অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।